হ্যালো হ্যালো বন্ধু বান্ধবী, কেমন আছো সব বন্ধু? আশা করছি সবাই খুব ভালো আছো। নিজের লাইফে স্ট্রাগল করার চেষ্টা চলছে তোমাদের দারুণভাবে। তো জীবনে তো ভাষার চলতেই থাকবে, বুঝতেই পারছো, তার মধ্যেই কিন্তু পড়াশোনাটা চালাতে হবে। আজকে একটা নতুন ইনফরমেশন টাইপের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ম্যাথমেটিক্স ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভাইফোঁটার জন্য অফ রাখা হয়েছে। তো সেই জন্য সেই রিগার্ডিং আমি আজকে এই ভিডিওতে তোমাকে যেটা বলবো, মানে ভিডিও মানে কন্টেন্ট আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমে। সেটা হলো যে ম্যাথমেটিক্সটাকে কি করে পড়বো। হ্যাঁ, আপার প্রাইমারি ব্যাচে আমরা ম্যাথমেটিক্সটাকে কি করে পড়বো আজকের এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে ঠিক আছে, এটা হলো স্ট্র্যাটেজি, এইভাবে পড়ানো হচ্ছে, এখানে এইভাবেই চলবে গাড়ি। ঠিক আছে, চলো তাহলে দেখি, শুরু করি উইদাউট এনি ওয়েস্টিং টাইম। আমরা পড়বো হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য ম্যাথমেটিক্সটাকে কি করে পড়বো না পড়বো, বুক লিস্টটা কি, বুকগুলো কোথায় পাওয়া যাবে, সেই জিনিস নিয়েও কথাবার্তা বলবো। এছাড়া বাকি অন্যান্য বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো আমি বলছি এক এক করে। চলো ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে দেখে নিতে হবে, সিলেবাসে কি কি আছে না আছে। তো ম্যাথমেটিক্স সিলেবাসে যদি একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এখানে টোটাল গণিতের মধ্যে বলেছে 30খানা কোশ্চেন নাকি আসে, 30খানা কোশ্চেন নাকি আসে সেটা বলেছে। বাট শুধু বিষয়বস্তু থেকে, বিষয়বস্তু বলে তো যে ম্যাথমেটিক্সের ওই যে 9-10 সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে বাস্তব সংখ্যা তত্ত্ব আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, পরিমিতি আছে, ডেটা হ্যান্ডলিং এর ব্যাপারটা বলছে, বা এটা রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স যেটা হয় আর কি নর্মালি। তো এই সমস্ত টপিক, এগুলো একটা একটা টপিক। এবার টপিকগুলোকে যদি খুলতে যাও তাহলে সেখান থেকে আবার অনেকগুলো চ্যাপ্টার বেরিয়ে আসবে, একটু পরেই তুমি দেখতে পারবে। ঠিক আছে, তো অজ্ঞান হয়ে যাওয়ার ইচ্ছে করবে। ঠিক আছে, মনে হবে যে ছেড়েই দিই, কি দরকার, আমার দরকার নেই চাকরি। ঠিক আছে না? তো বিষয়বস্তু থেকে 20টা কোশ্চেন আসে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হলো পরেরটা। 20টা কোশ্চেন যখন বললাম সেখানে, তাহলে 10টা কোশ্চেন আরো আসার কথা, সেটা পেডাগজি থেকে আসবে, ম্যাথমেটিক্সের পেডাগজি থেকে আসবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা জানো, আগের বছরের প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেনটা দেখো, মানে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু পেডাগজির একটা কোশ্চেনও নেই। সমস্ত কিছু কোশ্চেন জাস্ট এই চ্যাপ্টারগুলো থেকে দিয়েছে। যদি গ্রুপ সিডির হচ্ছে ব্যাচের কথা বলি, বা গ্রুপ সিডি সিলেবাসের কথা বলি, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো এরিথমেটিক বা পাটিগণিত চ্যাপ্টারটা। সেই পাটিগণিত চ্যাপ্টার থেকেও তোমার কোশ্চেন এসছে। সেই জন্য আমি তোমাকে বলি, মানে প্রথম থেকেই সেটা বলছি, যারা আপার প্রাইমারি পড়বে অবশ্যই গ্রুপ সিডির জন্য বাড়িতে হলে পড়াশোনা করো, অথবা যদি কোথাও পড়তে চাও, ঠিক আছে, আমাদের এখানেও ব্যাচ চলছে, পড়বে অবশ্যই। তোমার পাটিগণিতের যে সিলেবাসটা সেটা কিন্তু অবশ্যই পড়বে। 2-3খানা কোশ্চেন এসছে, আগের বার এসছে, ঠিক আছে, এমনি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে, দ্যাট ইজ ভাই আমি বলছি। তো এগুলো হলো তোমার ওভারঅল টপিক। ঠিক আছে, এগুলো হলো ওভারঅল টপিক, মানে একটা বই ভাবতে পারো। তারপরে এইবার যখন বইগুলো যখন খুলতে শুরু করব, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো যে এখান থেকে কিন্তু আগের বারে কোনো রকমের কোশ্চেন আসেনি, কিন্তু এইবার তো আসতেই পারে, না আসার কিছু নেই। 10 নম্বর আগে থেকে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে পুরোপুরি যে 10টা প্রশ্ন এখান থেকে আসবে। তো ডেফিনেটলি আমরা এগুলো পড়বো। তো পড়বো কোথা থেকে, মানে বুক লিস্টটা প্রথমে আমি তোমাকে বলি। বুক লিস্টটা হচ্ছে তোমার দেখতে পারবে হচ্ছে দিস ওয়ান। এটা অলরেডি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, মানে একটা ভিডিও অলরেডি করা হয়েছিল সেই রিগার্ডিং। তো বুক লিস্টের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করার চেষ্টা করো ভালো করে, আমাদের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বই যেটা, সেটা হলো তোমার সুবীর দাসওয়ালা বই। সুবীর দাস হচ্ছে কি বংশীধর সাহু, আমাদের ম্যাথমেটিক্স যারা আমরা পড়েছি এসএলএসটির জন্য। তো এই সুবীর দাসের বইটা হচ্ছে আসল রামবাণ। কেন বলছি, কারণ গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আমরা সুবীর দাসের বইটাকেই ফলো করছি। সেখানে যে পাটিগণিতের টঙ্কগুলো আছে সেগুলোই আমরা সেখান থেকে ফলো করছি। আপার প্রাইমারির জন্যও কিন্তু আমরা এই বইটাকেই ফলো করব, কারণ পুরো সিলেবাসটা এই বইয়ের মধ্যে আছে, পুরো সিলেবাসটা গ্রুপ সিডি প্লাস আপার প্রাইমারি। সেই জন্য আগেই বলেছিলাম, পারলে বইটা কিনে নিও, যদি থাকে আগে থেকে খুবই ভালো। হ্যাঁ, পুরনো পেলেও চাপ নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইটা হলো তোমার সুবীর দাসের বই। পুরো ম্যাথমেটিক্স কন্টেন্টটা, যেটা অরিজিনাল কন্টেন্ট, মানে পেডাগজি ছাড়া যেটা কন্টেন্ট আছে, পুরো এখান থেকে আমাদের চলবে ধামাকা হারে। এটা হলো আসল স্ট্র্যাটেজি, এটাই হলো একমাত্র স্ট্র্যাটেজি আমি বলতে পারি। বাকি প্রণয় পাণ্ডের হচ্ছে ওই টেট রিলেটেড, মানে ওই পেডাগজি রিলেটেড হচ্ছে এই প্রণয় পাণ্ডের বইটা কেনা যেতে পারে। সেটা রীতা পাবলিকেশন হচ্ছে পাবলিশ করে সবসময়। আর এটা যেটা ত্রিপুরা টেট লাস্ট টাইম হয়েছিল, সেই ত্রিপুরা টেটে এই বইটা কিন্তু মানে এমসিকিউর জন্য হচ্ছে এটা বেশ ভালো হয়েছিল, মানে ভালো চলেছিল আর কি। এটাও সেই রীতা পাবলিকেশনেরই বই। ঠিক আছে, এটা হলো তোমার প্রণয় পাণ্ডের বই। আশা করছি এখন বইটা নেই, তো কিছুদিন পরে আশা করি নতুন এডিশন আমাদের চলে আসবে, তখন এই বইটার জন্য বলবো একটুখানি অপেক্ষা করে যাও, আশা করি পেয়ে যাবো আমরা। ঠিক আছে, চলো। তো এটা হলো ওভারঅল বুক লিস্ট। বুক লিস্টের যে বইগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে আমি তোমার বুকের যে লিঙ্কগুলো, হ্যাঁ, বাইং লিঙ্কগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। সেখান থেকে হচ্ছে ক্লিক করে তুমি বইটাকে খুলে নিলে, সেটা নিয়ে গেলে হচ্ছে তোমার দোকানে, সেখানে যদি একটু অফারটা বেশ ভালো পাওয়া যায় সেখান থেকে তুলে নিলে। আর যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই অনলাইনে অর্ডার করে দাও, তোমার বাড়ি অলরেডি চলে আসবে। তোমরা তো অলরেডি জানো সব কিছু।
ওকে, তো এইবার পরপর আমরা কি করবো, সিলেবাসগুলোকে একটু খুলবো। ঠিক আছে, ওই যে টপিকগুলো দেখালাম এক একটা বই, সেই বইগুলোকে এবার খোলার চেষ্টা করছি। বীজগণিত বা অ্যালজেব্রার ক্ষেত্রে যদি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, দেখলেই যেন বুঝতে পারছো তো বমি পাবে পুরো, এতগুলো সিলেবাস কি করে করব। তো এটা হলো বিষয়। অলরেডি বীজগণিতের ক্লাস শুরুও হয়ে গেছে, সেলিম স্যার আমাদের করাচ্ছেন। তো এখানে যেমন দেখো বাস্তব সংখ্যাতত্ত্ব থেকে চালু হয়ে স্টার্ট হয়, তারপরেও নাকি বিভিন্ন রকম মানে বিভাজ্যতা আছে, ভগ্নাংশ আছে, লসাগু গসাগু আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বর্গমূল, এগুলো বেশ ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তারপরে হচ্ছে সূচক থেকে শুরু করে সমান্তর প্রকৃতি, গুণোত্তর প্রকৃতি, এভরিথিং সবকিছুই এই বীজগণিতের মধ্যে কিন্তু আসে। এই বীজগণিতের চ্যাপ্টারের মধ্যে বিলং করে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন আসে, সুতরাং ইম্পর্টেন্ট পড়তে হবে। বুঝতেই পারছো, ধৈর্য ধরে পড়তে হবে, কিছু করার নেই আমাদের। ঠিক আছে, তো অনেকগুলো চ্যাপ্টার বুঝতে পারছো বীজগণিতে। তারপরে জ্যামিতি দেখলে তো এইবার মাথা ঘুরে অজ্ঞান পুরো হয়ে যাওয়ার অবস্থা। অনেকগুলো চ্যাপ্টার আছে, এই এক একটা এগুলো চ্যাপ্টার, বুঝতে পারছো তো, এক একটা হচ্ছে এগুলো চ্যাপ্টার। এখান থেকে দেখতে পাচ্ছ সবকিছু চ্যাপ্টার, কিন্তু সোজা সোজা চ্যাপ্টার, বুঝতে পারছো। ক্লাস 10th লেভেল অবধি আমাদের এই চ্যাপ্টারগুলো আছে, সো দ্যাট ইজ ওয়াই অনেকটাই বেশি সহজ। এবার যারা যারা অনেকদিন আগে হয়তো পড়েছো, বিষয়গুলো একদমই ভুলে গেছো, তাদের জন্য একটু কঠিন হবে। তো যা পড়ানো হবে এখানে, যেভাবে পড়ানো হবে, যেভাবে গ্রুপ সিডিতে বেসিক্যালি পড়ানো হচ্ছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে, বুঝতে পারছো তো, একদম মাটির ভেতর থেকে। আর সেলিম স্যার তো আছেই, জেসিবি কি খোদাই করছে পুরো, বুঝতে পারছো বীজগণিতের। এটা হলো তোমার মেনসুরেশনের জায়গা। মেনসুরেশন বলতে পরিমিতি বলা হচ্ছে। পরিমিতির চ্যাপ্টারগুলো বেশ ইন্টারেস্টিং, কিন্তু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, কি ইন্টারেস্টিং না? দারুণ দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার এগুলো হচ্ছে, তোমার খুব পছন্দের চ্যাপ্টার। এগুলো করতে কিন্তু দারুণই লাগবে, বুঝতেই পারছো পরিমিতির জায়গাটা। ঠিক আছে, এটা হলো পরিমিতি দেখালাম। তারপরে শেষে ডেটা হ্যান্ডলিং, বা যেটাকে আমি বলছিলাম রাশি বিজ্ঞান বলে হচ্ছে, সুবির দাসে লেখা আছে। এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, কারণ ক্যালকুলেশন টাইপ আসতে পারে। মানে ব্যাংকিং এক্সামে মূলত এই সমস্ত কিছু দেয়, তবে এখানেও আমাদের দেওয়া হচ্ছে, সেগুলো কপি করা হচ্ছে, বুঝতেই পারছো। যারা পুলিশের পরীক্ষা দাও বা অন্যান্য পরীক্ষা দিয়েছো, ক্লার্কশিপের পরীক্ষাগুলো বা মিসলেনিয়াসে, সেখানে কিন্তু সরাসরি কপি করা হচ্ছে। কোথা থেকে কপি করা হচ্ছে? সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো হয় সেখান থেকে কোশ্চেন কপি করা হচ্ছে, মানে সেই প্যাটার্নগুলোকে কপি করা হচ্ছে। তো এটাই এখন নতুন ট্রেন্ডিং, তাহলে এগুলো আমাদেরকে পড়তে হবে বেশ ভালোভাবে। ঠিক আছে, আশা করি কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, দেখা যাক কি হয়। তো এ হলো ওভারঅল গল্প, পুরো সিলেবাসটা আমি তোমাকে দেখালাম। এবার পড়বো কিভাবে বা স্ট্র্যাটেজিটা আসল কি, সেটা আমি তোমাকে একটুখানি বলছি। দেখো বন্ধু, স্ট্র্যাটেজিটা হলো আর অন্য কিছু নয়, এই যে বীজগণিত পার্টটা আছে, এটা তো অলরেডি সেলিম স্যার পড়াচ্ছেন, এটা তো পড়াবে, বুঝতেই পারছো। একদম জেসিবি কি খুদাই হচ্ছে, শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। এরপর থাকলে হচ্ছে ডেটা হ্যান্ডলিং, এই পার্টটাও কিন্তু সেলিম স্যার অনেকদিন আগে থেকে পড়ায়, সো দ্যাট ইজ ওয়াই এটা খুব ভালোভাবে কিন্তু পড়াবে। ঠিক আছে, ডেটা হ্যান্ডলিংটা খুব ভালোভাবে পড়াবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই জ্যামিতি পার্টটা বা জিওমেট্রি পার্টটা, এবং বাকি থাকলে হচ্ছে পরিমিতি পার্টটা। এই দুটো পার্ট আমি এখনকার জন্য দেখানোর চেষ্টা করবো, তোমাদের একটু হেল্প করার চেষ্টা করবো, গাইড করার চেষ্টা করবো, হোয়াট এভার ইউ ক্যান সে। ঠিক আছে, তোমার অ্যাকচুয়ালি সময় বাঁচানোর আমি চেষ্টা করবো। আমি পুরো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে টুঝিয়ে অঙ্কগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে একটু করিয়ে দিয়ে তোমাকে একটু এগিয়ে রাখবো, যেন তোমাকে বেশি কষ্ট করতে না হয়, তোমাকে যেন বই পড়ে যেন কষ্ট করে মানে বুঝতে পারছো, কষ্টটা একটু কমানোর আমি চেষ্টা করবো। ঠিক আছে, তো প্ল্যানিং এটাই, প্ল্যানিং হচ্ছে সুবীর দাস, প্ল্যানিং হচ্ছে সুবীর দাস। গ্রুপ সিডির জন্য সুবীর দাসকে ফলো করা হচ্ছে, এক্ষেত্রেও সুবীর দাসকেই ফলো করা হবে। দেখো, আমি সবসময় বলি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক ফলো করবে আর সেই বইটাকে শেষ করবে, প্রথম থেকে শেষ অবধি শেষ করবে। একটা স্ট্যান্ডার্ড বুক নিতে হবে প্রথমে, সেটাকে শেষ করতে হবে। কেন? কারণ হ্যাপাজার্ডলি তুমি যদি টপিক চুজ করো, ধরো একটা বই থেকে একটা টপিক এখান থেকে পড়ছো, আরেকটা টপিক ওখান থেকে পড়ছো, আরেকটা ক্যামেরার পেছন থেকে পড়ছো একটা টপিক, এতে হয় কি, কিছু না কিছু জায়গা, কিছু না কিছু ছোট ছোট প্যাটার্ন, সেগুলো তোমরা ছেড়ে দাও, আর সেটাতেই হয় আসল সমস্যা, যে পুরো ওভারঅল আমরা পড়তে পারি না। সেই কারণে চেষ্টা করবে যে কোনো একটা বই ফলো করতে, স্ট্যান্ডার্ড বই একটা নেবে, হয়তো তোমার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সুবীর দাসই চলে বেশি, এছাড়া যদি সেন্ট্রাল লেভেলের যদি বিভিন্ন রকম বই পাওয়া যায়, ঠিক আছে, রাকেশ শর্মার বই আছে, রাকেশ যাদব, সরি শর্মা কেন বলছি, তো রাকেশ যাদবের বই আছে, ওই সমস্ত বিভিন্ন বইও কিন্তু ফলো করা যেতে পারে, বেশ ভালো। ঠিক আছে, তোমার যেন হোলিস্টিক প্রিপারেশনটা হয়ে যায়, একটা বইকে অবশ্যই তুমি ফলো করবে, এইটাই আমার বলার উদ্দেশ্য। বই যদি ফলো না করো তাহলে এক্সপার্ট কোনোদিনও হতে পারবে না, লিখকে এলো। ঠিক আছে, চলো তাহলে ওভারঅল গল্পটা পুরোপুরি স্পষ্ট করতে পেরেছি। স্ট্র্যাটেজিটা আমি তোমাকে বললাম যে একদম চ্যাংদোলা করে চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরবো আর শেষ করবো, ধরবো আর শেষ করবো এক এক করে। ঠিক আছে না? তো এই হলো ওভারঅল গল্প। বাকি পিডিএফটা যদি পেতে হয় অথবা নতুন নতুন আপডেট, নতুন নতুন ইনফরমেশন যদি পেতে হয়, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কোথায় পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ? ডেসক্রিপশন বক্সে চলে যাও,
1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ আপার প্রাইমারির জন্য সেখানে ক্রিয়েট করা আছে, যে কোনো একটা গ্রুপে ঢুকে থাকলেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর বইয়ের লিঙ্কগুলো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরো অন্যান্য ইনফরমেশন, যেমন হচ্ছে আমাদের টেটের যে ব্যাচটার নাম সেটা হচ্ছে তোমার টেট মুক্তিওয়ালা ব্যাচ, টেট মুক্তিওয়ালা ব্যাচ, ইসকো লাগাডালা তো লাইভ ঝিঙ্গালালা, বুঝলে তো, টেট মুক্তি ব্যাচ। তো এই টেট মুক্তি ব্যাচের হচ্ছে লিঙ্কটাও তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি তুমি পারচেজ করে নিতে পারো। এছাড়া গ্রুপ সিটির যে ব্যাচটা আছে সেটাকে তো আমরা জানি সোশ্যাল মিডিয়া থেকে কপি করেছি আমরা, এমনি, তো এমনি ব্যাচ, সেই ব্যাচেও কিন্তু তোমরা চেক করে নিতে পারো, সেটা লিঙ্কটা বেসিক্যালি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরে গেছো। তো বড় বড় বাচ্চা কাচ্চা তোমাদের কাছে সবকিছু স্পষ্ট, তবুও যদি ছোট থেকে ছোট প্রবলেম থাকে তাহলে তো ডিসক্রিপশন বুঝতেই পারছো একদম ফাঁকা পড়ে আছে, ঠিক আছে, মরুভূমি পুরো। তুমি সেখানে কমেন্ট করে দাও, তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই রিপ্লাই করা হবে, ঠিক আছে, 300% গ্যারেন্টি। চলো বাই।